আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার মতো এবং কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানি এবং দয়া, তিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করিয়া, দুনিয়ার বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে ফারেক করিয়া, রোগ বালা মুসিবত থেকে হেফাজত করিয়া কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার নিয়ামতকে বাড়িয়ে দেন এবং নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ তাআলার নিয়ামতকে ছিনাইয়ে নেন এবং কঠোর আযাবে গ্রেফতার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল মাজিদ থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চাই সে মানুষটি ইহুদি হোক, নাসারা হোক বা খ্রিস্টান হোক, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ এক বাক্যে একথা বিশ্বাস করে, একথা স্বীকার করে যে আমাকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। পৃথিবীর অন্য অন্য বিষয়েও মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, মানুষের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু ও মৃত্যু নামক পেয়ালা নিয়ে, মৃত্যু নামক এই মৃত্যু বিষয়টি নিয়ে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নেই, মানুষের মধ্যে কোনো মতবিরোধ নেই। আমরা সকলকেই মৃত্যুবরণ করব। আর সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে বলেন, আর যাদেরকে আখিরাতে পরিপূর্ণভাবে বদলা দেওয়া হবে তারাই হইবে সফল কাম। আর ওই সমস্ত লোকেরা আখিরাতে ব্যর্থ হবে যাদের ঠিকানা হবে জাহান্নাম, যারা আল্লাহ তাআলার নিকট সঠিকভাবে হিসাব নিকাশ দিতে পারবে না, যারা এরকম দুনিয়ার থেকে আল্লাহ পাকের হুকুম মতো চলে নাই, দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নবীর তরিকা অনুযায়ী পালন করে নাই, তারা এরকম কবরের মধ্যে ধরা খাইবে। হাসরের মাঠে তারা আল্লাহ তাআলার নিকট ধরা খাইবে, তারা সঠিকভাবে হিসাব নিকাশ দিতে পারবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা ওই কবরের আযাব থেকে বাঁচো। এই কবরের আযাব থেকে বাঁচার একমাত্র উপায় বা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা। জিকির করার দ্বারা আল্লাহ তাআলা কবরের আযাব দূর করবেন। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এরকম আল্লাহর নবীর দরবারে বসে থেকে তিনি ওনার আল্লাহর নবীর নিকট জান্নাত জাহান্নামের ওয়াজ শুনতেন, তখন ওনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতো না। তিনি যখন এরকম কবরের পাশ দিয়ে যাইতেন তখন অজুরে কান্নাকাটি করতেন। আল্লাহর এক নবীর সাহাবী ওনাকে জিজ্ঞাসা করলো যে, আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা শোনার সময় আপনি এরকম কাঁদেন না, কবরের পাশ দিয়ে গেলে আপনি এরকম কান্নাকাটি করেন, এর কারণ কি? তখন ওই আল্লাহর নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরের মধ্যে
নাজাত পেয়ে গেল, সে যেন অন্য অন্য মঞ্জিলেও কি নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এরকম কবরের মধ্যে ধরা খাবে, যে ব্যক্তি কবরের মধ্যে হিসাব নিকাশে ধরা খাবে, ওই ব্যক্তির জন্য আরও অন্য অন্য মঞ্জিলে কঠিন হয়ে যাবে, অন্য অন্য মঞ্জিলে সে পার পাবে না, রেহাই পাবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তাআলার নিকট পানা চাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম একটি ঘোড়া নিয়ে যাইতেছেন, ঘোড়ার পাশে এরকম একটি কবরস্থান, ঘোড়াটি কবর দিকে উনি লাফাইতেছে। তখন এক সাহাবী বলল যে ঘোড়াটি কেন লাফাচ্ছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার কবরের মধ্যে আযাব হচ্ছে, এই কারণে এরকম এই আল্লাহর মাখলুক উনি লাফাচ্ছে। জিন এবং মানুষ ব্যতীত যত প্রাণী আছে সমস্ত প্রাণী কবরের আযাব বুঝতে পারে, কবরের আযাব কি বুঝতে পারে। এই জন্য আপনাকে আমাকে এই ভয়াবহ কবর থেকে আল্লাহর তাআলার নিকট পানা চাইতে হবে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম মসজিদে গিয়ে দেখেন কিছু সংখ্যক মুসল্লি তারা এরকম খিলখিল করে হাসছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যদি মৃত্যুর কথা স্মরণ হতো, তোমাদের যদি এরকম এই অন্ধকার কবরের কথা স্মরণ হতো, তাহলে তোমরা এরকম হাসতে না, তাহলে তোমরা এরকম কান্নাকাটি করতে কবরের আযাব সম্পর্কে। তো কবর হলো মানুষকে দৈনিক এই বলে মানুষকে সম্বোধন করে যে আমি অন্ধকারের খবর, আমি পোকামাকড়ের খবর, আমি সাপ বিচ্ছুর খবর, এরকম জীব জানোয়ারের খবর হলো আমি। আমার নিকট আসতে হলে তোমাকে পরিপূর্ণ মুমিন হয়ে, পরিপূর্ণ ঈমানওয়ালা আমলওয়ালা হয়ে আমার কবরে আসতে হবে। আর যদি মানুষ এরকম নেককার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন এই নেককার ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথে এই ব্যক্তির চোখের জ্যোতি, চোখের আলো যত দূর যাইবে অত দূর পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দরওয়াজা, জান্নাত থেকে একটি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। এই দরজা দিয়ে এরকম কবরের মধ্যে মৃত ব্যক্তি বসে থেকে উনি জান্নাতের হাওয়া, জান্নাতের নাজ নেয়ামত বুক করতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকমভাবে যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে এরকম ফাসেক ফুজ্জারকে কবরে রাখা হবে, তখন তার কবরের মধ্যে এরকম সাপ বিচ্ছু কামড়াবে। হাদিস শরীফে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 90টি অথবা 99টি অজগর সাপ তার কবরের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। ওই সাপ তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ। এই কবরের আযাব এত ভয়াবহ, এত কঠোর। এরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি সূরা মুলক, তাবারাকাল্লাযী সূরা তেলাওয়াত করো এশার নামাজের পর। এই সূরা তোমাকে আমাকে এরকম কবরের আযাব থেকে আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবে, কবরের আযাব থেকে নাজাত দেওয়ার জন্য, কবরের আযাব থেকে মুক্তি দেওয়ার জন্য। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে এই কবরটি হয়তোবা কারো জন্য জান্নাতের টুকরা হবে অথবা কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এজন্য আপনাকে আমাকে মৃত্যুর পূর্বে, মৃত্যুর সামানা, ঈমান আমল ভালোভাবে মজবুত করে অন্ধকার কবরের পাতিও জোগাড় করতে হবে। অন্ধকার কবরের এরকম সরু সামানা এরকম জোগাড় করতে হবে। আমি যদি এরকম ঈমান আমল না নিয়ে অন্ধকার কবরে যাই, তাহলে সেই অন্ধকার কবরটি আপনার জন্য, আমার জন্য এরকম ভয়াবহ হবে। যেই মৃত্যু সম্পর্কে এবং কবর সম্পর্কে যেই আলোচনাটি করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।